নীরবে কান্না করতে পারে যে মানুষগুলি তারা কখনোই ঠকে না, তারা সব সময় হ্যাপি থাকে। এই পৃথিবীর অনেক মানুষ আছে যে ভিতরের কষ্টগুলি ভিতরে চাপা দিয়ে রাখে, কোনো মানুষের সাথে শেয়ার করতে পারে না, মানুষের সামনে কান্না করতে পারে না। হাসি মুখ আমরা দেখতে পাই, বাট তার ভিতরে এত বেশি কষ্ট রয়েছে, এত বেশি হতাশা রয়েছে যেটা মানুষের সামনে শেয়ার করতে পারে না। তারা যখন নীরবে কান্না করে, একাকিত্ব সময় পার করে আর আল্লাহ তাআলার দিকে মনটা ঝুঁকিয়ে দিয়ে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? যাকারাল্লাহু খালিয়ান ফাসামাত আইনাহু, যে বান্দাগুলি তাদের অশ্রু ঝরায় নীরবে আল্লাহ তাআলার দিকে মনটা ঝুঁকিয়ে দিয়ে জিকির করে, আল্লাহ তাআলার নাম জপতে থাকে। তাকে কষ্ট দিয়েছে, তাকে সারা দুনিয়ার সব কিছু লস করে দিয়েছে, কথা দিয়ে কথা রাখে নাই, চলে গিয়েছে, হতাশাগ্রস্ত জীবনের ভিতরে ফেলে দিয়েছে, সারখার করে দিয়েছে, জীবনটা চিট করেছে তার সঙ্গে এত বেশি খারাপ বিহেভ করেছে, নিতে পারে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার কাছে দুটি হাত উঠিয়ে দিয়েছো আর মনে মনে তুমি কান্না করেছো, নীরবে তুমি ঠকবে না। আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কারণ তোমাকে ঠকিয়েছে, তুমি এখন মাজলুম। আর রব্বুল আলামিন বলে, মাজলুমের কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেছেন, কোন তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সরাসরি অটো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় এবং অ্যাপ্রুভ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, তার মধ্যে একজন মাজলুম। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমার বান্দা যা চায় আমি রব্বুল আলামিন তাই দিয়ে বান্দাকে আমি সফল করে দেই। এরপরে হাশরের ময়দানে রব্বুল আলামিন বলেছেন তার হাবিবের মাধ্যমে, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। শুধুমাত্র কেবলমাত্র হাশরের ময়দানে একটা ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়াটা হলো কোনটা? 7 নম্বরে এবং শেষে আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিয়েছেন সেটা হলো, যাকারাল্লাহু খালিয়ান ফাসামাত আইনাহু। আমার যেই বান্দা নীরবে চোখের পানি ছেড়ে আমার জিকির করে কান্না করবে, আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই আমার আরশের নিচে আমার বান্দাকে বসার জন্য সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। এদেরকে দুনিয়াতেও সফল হয়ে যায়, আখিরাতেও সফল হয়ে যায়। নীরবে কান্না করা মানুষগুলি, যারা কষ্ট শেয়ার করতে পারে না, মানুষকে বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন।